আমি রুনা লায়লা, এখন আর জয় আহসান বলে কোনো, আমার তো মনে হয় না যে মানে আমাদের এটা রিলিজ করবার পরে যেই রকম ভালোবাসা পাচ্ছি আর মানুষ যেভাবে আপ্লুত, মানুষ যেভাবে পছন্দ করছে, তো আমি নিজেই এখন নিজেকে রুনা লায়লার জীবনী যাপন করছি, রুনা লায়লার ভেতরে মানে জিম্মি হয়ে আছি। নামটাও কিন্তু খুব দারুণ। আমি সেই প্রশ্নটা অবশ্যই আশফাক ইবনের কাছে যাব যে অনেক নাম তো ছিল, কেন রুনা লায়লা এবং রুনা লায়লা রূপে কেন জয় আহসান? নামটা খুবই 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 একটা ইম্পর্টেন্ট ব্যাপার যে কোনো ক্যারেক্টারের জন্য, এবং কোন একটা ক্যারেক্টারকে যদি আপনি একদম প্রপার নামটা দিতে পারেন, গল্পের জন্য প্রপার যে নামটা, তখন মোটামুটি আপনার 30% জব ইজ ডান, কারণ তখন অটোমেটিক্যালি ক্যারেক্টারের মধ্যে ঢুকে যায়। এখন আমাদের যে ক্যারেক্টারটা মিস লায়লা মানে রুনা লায়লা, এবং উনি গান করার চেষ্টা করেন, স্বপ্ন দেখে গানের প্রতিযোগিতায় অংশগ্রহণ করার ইচ্ছা আছে, সো সবকিছু মিলাই না আমার মনে ছিল যে এই মানে এই ক্যারেক্টারটার জন্য রুনা লায়লার চেয়ে বেটার নাম আর কিছু হতো না। মানে রুনা লায়লা বললেই না, আসলে আমার প্রথমে এখন এই যে এই ক্যারেক্টারটাই প্রথমে মাথায় চলে আসে। তো ক্যারেক্টারটার মধ্যে যে ধরনের শেড আছে, মানে লায়লা নামটার মধ্যে এক ধরনের মাল্টিপল শেডস কিন্তু কাজ করে, যে 8-10টা নর্মাল নামের মতো না। তো আমার খুবই ইচ্ছা ছিল যে আসলে একসময় জয়াপার সাথে এভাবেই কাজ করবো, যে এমন কোন একটা ক্যারেক্টার যদি করতে পারি যেটাতে তার স্বতঃস্ফূর্ততাটা চলে আসবে। যখনই আমাকে বললো যে আমার চরিত্রের নাম রুনা লায়লা, মানে আমি তখন এটা প্রেমে পড়ে গেলাম, কারণ আমি খুবই একমত যে একটা নাম একটা সময়ের গল্পকে ধারণ করে, সেই মানুষটার আসলে জন্ম কখন, সেই মানুষটার ব্যাকগ্রাউন্ড বলে দেয়, সেই মানুষটার পারিবারিক অবস্থান বলে দেয়, তার অনেক কিছু কিন্তু বলে দেয় একটা নাম। এভাবে কিন্তু আসলে কখনো ভাবিনি, কিন্তু আপনি যখন বললেন যে নাম শুনে কিন্তু ব্যাকগ্রাউন্ড সম্পর্কেও বোঝা যায়, তার বাবা মা কেমন চিন্তা করে সেটাও বোঝা যায়। মানে লায়লা নামটা সামাজিক এক্স্যাক্টলি সেটাও বোঝা। নিপুণ আমি বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি যে যখন আমি অনেক কাজ করতে যাই, স্ক্রিপ্ট ভালো, অনেক কিছু ভালো, কিন্তু কেউ না নামটা নিয়ে এত ডিপলি ভাবে না। আমি এটা 2-1 জনের ভিতরে খুব বেশি, তার মধ্যে একজন গিয়াসউদ্দিন সেলিম, ওনার নাম চুজ করা ভীষণ ভালো। তো তারপরে আমি অনেকদিন পর আরো আছে অনেকেই ভীষণ ভালো, কিন্তু অনেকেই আবার দেখেছি আচ্ছা হ্যাঁ আমি আমার বোনের নামটা দিয়ে দিই কান্তা, আমি আমার বাচ্চার নামটা দিয়ে দিই, বান্ধবীর নামটা দিয়ে দিই, ও হ্যাঁ এটা করে ফেলে, কিন্তু এটা আসলে এটা নয় জিনিসটা, এটা এক্স্যাক্টলি ওটা হয় না। বেশ মানে নামে 30% কিন্তু লিটারালি এগিয়ে যায়।